আজকের রেসিপিতে থাকবে চুনি কুমড়ার জালি ভাজি এবং সিলভার কাপ মাছ আলু দিয়ে ঝোল। তো সব কিছু কেটে নিয়ে আসি। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে রান্না হবে সিলভার কাপ মাছ আলু দিয়ে ঝোল। এই যে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্না হবে চুনি কুমড়ার জালি ভাজি। আর এখানে আমি বেগুন চাকা চাকা করে বেগুন কেটে নিয়েছি। বেগুনটা আমি ভেজে নিব। আর মাছটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ ফালি করে নিয়েছি। আর এই যে এখানে আমি শুকনো মশলাগুলো নিয়েছি, মরিচ গুঁড়ো, লবণ, তারপরে এখানে রসুন আদা বাটা, তারপরে হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো চলেন রান্নাটা কমপ্লিট করি। তো বিসমিল্লাহ বলে চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি মাছগুলো ফ্রাই করার জন্য। তো তেলটা আমার গরম হতে থাক। এদিকে এই যে আমার মাছগুলো মাখিয়ে নিয়েছি, মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে নিলাম। সবগুলোই দিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি উল্টায় পাল্টায় ফ্রাই করে নিব। তো মাছগুলো এক সাইডে হয়ে গিয়েছে। এখন আমি সব মাছগুলো এভাবে একটা একটা করে উল্টিয়ে দিব। তো মাছগুলো এভাবেই আমি উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। এই যে দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে বাকি রান্নাটা কমপ্লিট করব। এর জন্য আমি এখানে অবশিষ্ট মাছ ভাজা যে তেলটা ছিল এটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এই তেলের ভিতরে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। তেলের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকে আমি ভেজে বাদামি কালার করে নিব। এই যে দেখেন পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে যে যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম মাছ রান্না করার জন্য ওগুলো আমি দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে কষিয়ে উপর থেকে যখন তেল উঠে আসবে তখন আমি এখানে আলুগুলো দিয়ে দিব। কারণ আলুগুলো মাছের সঙ্গে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হবে না, এই জন্য আলুগুলো একটু আগেই আমি কষিয়ে নেব। তো আলুগুলো আমার কষানো হতে থাক। এদিকে অপর সাইডে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, কারণ আমি জালি ভাজি করব এই জন্য। এখন ফোড়নে দিয়ে নিলাম একটা শুকনো মরিচ আর কিছু জিরে। তো এটা একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। এটা কিন্তু আমি জালি ভাজি করতেছি, এই জন্য কিছু পেঁয়াজ আর কিছু মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করেই এখানে আমি জালিটা অ্যাড করে দিব। এই যে জালিটা আমি দিয়ে দিলাম। জালিতে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দেব। তো দিয়ে দিয়েছি। এখন লবণটা দেওয়ার পরে জালি থেকে একটা পানি উঠে এসেছে। এই পানিটা শুকাতে শুকাতেই জালিটা আমার ভাজি করা হয়ে যাবে। এদিকে চলে আসলাম আবার মাছের কাছে। এই যে আলুটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব সব। মাছগুলো দিয়ে 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিব। মশলার সাথে মাছটা আমি আরও একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আমি ঝোল রাখবো এই জন্য একটু পানিটা বেশি করেই দিলাম। এখন এইভাবে পানিটা দিয়ে আমি 10 মিনিট ঢাকিয়ে ফুটিয়ে নিব তরকারিটাকে। এদিকে দেখেন আমার জালি ভাজিটা হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গেছে, ভাজিটাও হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করেই চুলাটা অফ করে দিব। দিয়ে আবার এখানে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মাছের তরকারিতে এই যে কিছু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি কিছু মরিচ ফালি দিয়ে নিব। তো মরিচ ফালিটা দিলে তরকারির সেন্টটা একটু ভালো হয়। তো এই মাছ রান্নাটাও আমার কমপ্লিট। এখন চলে যাব বেগুন ভাজতে। তো বেগুন ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলে আমার বেগুনগুলো আমি লবণ মরিচ আর হালকা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বেগুনগুলো আমি দিয়ে নিলাম সবগুলোই। তো আজকে আমার 3টা রান্নাই প্রায় শেষের দিকে। তো দেখেন বেগুনগুলো আমার উল্টায় পাল্টায় এভাবে আমি লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ। এই যে আমার 3টা রান্নাই কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।